বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর অনুশীলনী 9 এর 9 নম্বর অঙ্কটি দেখো। এ বি সি ত্রিভুজের কোণ এ এক সমকোণ এবং সিডি একটি মধ্যমান। প্রমাণ করতে হবে যে বি সি স্কয়ার ইজ ইকুয়াল টু সিডি স্কয়ার যোগ 3a বি স্কয়ার। আসো আমরা চিত্রটা আঁকি। এবিসি ত্রিভুজের কোণ এ এক সমকোণ, তাহলে এটা কিন্তু নির্ধারিত, তাই না কথাটা? এটা হলো কোণ এ এক সমকোণ। এবার আমি এখানে বি দিতে পারি, এখানে সি দিতে পারি, অথবা এখানে বি দিতে পারি, এখানে সি দিতে পারি। আচ্ছা, যদি আমি এখানে বি দেই, এখানে যদি আমি বি দেই আর এখানে যদি আমি সি দেই, তাহলে সিডি একটি মধ্যমা, তাহলে সিডি একটি মধ্যমা, তাহলে এইখানে এই চিত্রটা হবে এরকম। তাহলে এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা হচ্ছে ভূমি। তাহলে আসলে আমার কাছে এটা কেমন কেমন লাগতেছে, তাই না? তা শীর্ষবিন্দু যদি আমি এটা ভাবি, তাহলে আমার চিত্রটা এরকম হবে। তখন আমি এটা দিতে হবে বি আর এটা দিতে হবে সি, কারণ লেখা আছে, কি লেখা আছে? সিডি একটি মধ্যমা। মধ্যমা কাকে বলে? ত্রিভুজের শীর্ষবিন্দুকে ভূমির মধ্যবিন্দুর সংযোগ রেখাংশকে মধ্যমা বলে। এ ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির মধ্যবিন্দুর সংযোগ রেখাংশকে মধ্যমা বলে। শীর্ষবিন্দু থেকে ভূমির মধ্যবিন্দু, তাহলে এ বি এর মধ্যবিন্দু এইখানে ডি দিয়ে করলাম। মধ্যবিন্দু কথার অর্থ হলো এখানে এ বি কে সমদ্বিখণ্ডিত করা, অর্থাৎ এডি যত বড় বিডি তত বড়। কোন ত্রিভুজের মধ্যমা ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। আবারও বলো, কোন ত্রিভুজের মধ্যমা ভূমিকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। সূত্রটাই এরকম। মধ্যমা কাকে বলে? ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির মধ্যবিন্দুর সংযোগ রেখাংশকে মধ্যমা বলে। তাহলে এডি ত্রিভুজটির মধ্যমা। তাহলে এডি যদি ত্রিভুজের মধ্যমা হয়, তাহলে ডি কি করলো? ত্রিভুজ এর এ বি বাহুকে সমদ্বিখণ্ডিত করলো, অর্থাৎ এডি ইজ ইকুয়াল টু বিডি। আচ্ছা, আসো সিডি একটি মধ্যমা। সিডি কি? একটি মধ্যমা। তাহলে প্রমাণ করতে হবে যে বি সি স্কয়ার ইজ ইকুয়াল টু সিডি স্কয়ার যোগ 3a বি স্কয়ার। এটা আমার প্রমাণ করতে হবে, তাই তো কথাটা? আসো তো আমরা প্রমাণের দিকে যাই। এবার আসো আমরা একটু নির্বাচন করি, এখানে আমার কোন কোন বাহুর প্রয়োজন আর কোন কোন বাহুর প্রয়োজন নেই। এখানে আমার বি সি স্কয়ার আছে, উদ্দীপকে কি আছে? বি সি স্কয়ার। তাহলে আমার এই বাহুটা অত্যন্ত প্রয়োজনীয়, তাই না? আমার এই বাহুটার কি প্রয়োজনীয়তা আছে? বি সি স্কয়ার, এই বাহুটার মান দরকার। এখানে আছে সিডি স্কয়ার, সিডি কোথায় আছে? এটা। তাহলে আমার এই বাহুটারও প্রয়োজন, তাই না কথাটা? এরপরে আছে কি 3ad স্কয়ার, তাহলে এতটুকু জায়গা আমার প্রয়োজন। তাহলে আমার প্রয়োজন নাই কোন কোন বাহুর? নাই, আমার এই বাহুটার মান প্রয়োজন নাই, আর এই বাহুটার মান প্রয়োজন নাই, তাই না? যেহেতু তার প্রয়োজন নাই, তার একটা মান নির্ণয় করব। যেহেতু এই বাহুটার মান এই বাহুটার প্রয়োজন নাই, কিন্তু এই বাহুটা তোলার জন্য এই বাহুটার একটা মান তৈরি করব। কোন এক সময় এই বাহুটা যখন আমার কাছে আসবে, তখন এই বাহুটাকে উঠাইয়া ওই বাহুটার মান বসিয়ে দেব, তাহলে অঙ্ক হইতে বাধ্য। ক্লিয়ার কথাটা? এবার আসো, তাহলে আমরা এই যে বাহুটার প্রয়োজন নাই, এই বাহুটার আগে মান নির্ণয় করি। যে বাহুটার প্রয়োজন নাই, আমরা এই বাহুটার মান নির্ণয় করি। তো লিখি, দেখো, বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন। মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজের কোণ এ এক সমকোণ। মনে করি এ বি সি ত্রিভুজের কোণ এ এক সমকোণ এবং সিডি একটি মধ্যমা। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? বি সি স্কয়ার
3a d স্কয়ার 3a d স্কয়ার। আসলে এটা আমি কিন্তু কোনো মুখস্থ করছি না, এটা আমার উদ্দীপকে আছে, যেভাবে উদ্দীপকে আছে আমি সেম কথাটা এখানে লিখছি আর কি, বিবরণ দিছি যে বিশেষ নির্বাচন মনে করি, এটা আমি বেশি লিখলাম তাই না। এবিসি ত্রিভুজের কোণ এ এক সমকোণ, এখানে আছে সমকোণ, আমি লিখছি এক সমকোণ এবং সিডি একটি মধ্যমা। এখানে কইছে প্রমাণ করো যে, আর আমি কইছি প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে কি বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু সিডি স্কয়ার যোগ 3a ডি স্কয়ার। এবার আসো প্রমাণ ধাপ যথার্থতা। প্রমাণ ধাপ যথার্থতা। ধাপ যথার্থতা। যথার্থতা হলো ধাপে আমরা যে যে কাজ করি কেন করি এর বিবরণ, আর কিচ্ছু না, তাই না কথাটা। তাহলে ধাপ নাম্বার 1, ধাপ 1 এ আসে আমি লিখবো ত্রিভুজ এবিসি কোণ এ এক সমকোণ সিডি তার মধ্যমা। এই কথাটা আমি আবার লিখবো, ত্রিভুজ এবিসি এ কোণ, এর প্রয়োজন নাই, ত্রিভুজ এবিসি এ সিডি একটি মধ্যমা। ত্রিভুজ এবিসি এ সিডি একটি মধ্যমা। সুতরাং এডি ইজ ইকুয়াল টু বিডি। তাহলে এডি যত বড় বিডি তত বড়। এখন লিখতে পারো ত্রিভুজের মধ্যমা ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। ত্রিভুজের মধ্যমা ভূমিকে কি সমদ্বিখণ্ডিত করে। ত্রিভুজের মধ্যমা ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। বুঝছি কথাটা? জি। এবার আসো তাহলে এডি যত বড় বিডি তত বড়। এখানে এবি ইজ ইকুয়াল টু এডি যোগ বিডি। এখানে এবি যত বড় এডি যোগ বিডি এর যোগফল ঠিক সমান, তাই না, তত বড়। তাহলে এবি বাহুটারে দুইটা খণ্ডিত করছে, এবি বাহুকে ডি পয়েন্টে আইসা দুইটা ডি পয়েন্ট করে দুইটা খণ্ড করছে, এডি আর হলো বিডি। তাহলে এবি যে কথা এডি যোগ বিডি একই কথা, সমান সমান। আমার আজ কিন্তু বিডি তুলে ফেলবো, তাহলে এডির এডি যোগ এখানে বিডি যে কথা এডি কি এক কথা না, তাহলে আমি বিডির বদলে কি লিখবো এডি। এডি। তুমি আবার এখানে লিখতে পারো যেহেতু কি এডি ইজ ইকুয়াল টু বিডি, তো এই কারণে আমি বিডির বদলে কি লিখলাম এডি লিখলাম। এডি যোগ এডি কি লিখবো আমি 2AD। সমীকরণ নাম্বার 1 বুঝছি আমরা সবাই? জি। এবার আসো ধাপ নাম্বার 2। ধাপ 2 এ আসে আমি লিখবো ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করবো। লিখবো ত্রিভুজ এসিডিএ, ত্রিভুজ এসিডিএ কোণ এ এক সমকোণ, এক সমকোণ এবং সিডি তার অতিভুজ। ভেরি গুড। এবিসি ত্রিভুজে সিডি মধ্যমা, কিন্তু এসিডি ত্রিভুজে তো আমার এই জায়গাটা নাই, ওই এই জায়গাটা তো আমার নাই, এই জায়গা তো আমার নাই, তাহলে আমার মধ্যমা এবার হয়তো এখানে যেটা হইতো তাহলে এসিডি ত্রিভুজের মধ্যমা হইতো কেউ না কেউ, তাই না কথাটা। আমি তো কাজ করতেছি এসিডি ত্রিভুজ নিয়ে, কোন ত্রিভুজটা নিয়ে কাজ করতেছি এসিডি। তাহলে এসিডি ত্রিভুজে কোণ এ এক সমকোণ, এসিডি ত্রিভুজ হলো সিডি একটি অতিভুজ, তাই না, অতিভুজ। তাহলে অতিভুজের সূত্র হলো অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। সুতরাং সিডি স্কয়ার ইজ ইকুয়াল টু এ সি স্কয়ার যোগ এ ডি ডি স্কয়ার। স্কয়ার। এর আমি কি লিখবো পিটাগোরাসের উপপাদ্য অনুসারে গোরাসের উপপাদ্য
অনুসারে। বুঝছি বিষয়টা? জি বর্গাকার বা সিডি স্কয়ার আমি রাখবো বিকজ ফর আমার সিডি স্কয়ার একটা মান আছে, তাই না? না সরি, এখানে আমি সিডি স্কয়ার না, আমি এখানে এস স্কয়ার একটা মান বাই করব, মানে এস এর মান বাই করব। তাহলে আমি পক্ষান্তর করব, আমি লিখবো এস স্কয়ার যোগ এ ডি স্কয়ার ইজ ইকুয়াল টু সিডি স্কয়ার। ক্লিয়ার কথাটা? জি এবার আসো বর্গাকার বা আমি এই মানটা রাখবো, তাহলে আমি লিখবো এস স্কয়ার ইজ ইকুয়াল টু সি ডি স্কয়ার বিয়োগ এ ডি স্কয়ার, সমীকরণ নাম্বার 2। তাহলে আমার এক ধাপ গেল, ধাপ নাম্বার 2 গেল। এখন আমি আমার বড় ত্রিভুজটা নিয়ে কাজ করব। কোন ত্রিভুজটা নিয়ে কাজ করব? বড় ত্রিভুজ। আমি আমার এখন গোলে চলে গেলাম। এখন ধাপ নাম্বার 3, ধাপ 3, ধাপ 3 এ আয়সা লিখবো ত্রিভুজ এবিসি, ত্রিভুজ, মনোযোগ, কোনটা দিয়ে লিখবো? নীলটা দিলে, হ্যাঁ। ত্রিভুজ এ বি সি এ কোণ এ এক সমকোণ এবং এসি তার অতিভুজ। সুতরাং কি লিখবো? বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু এস স্কয়ার যোগ কি এ বি স্কয়ার, তাই না কথাটা? এখন মজার বিষয় হলো এইখানে আমার যে গোল, এই গোলে আমার বাম পক্ষ কি বিসি স্কয়ার, এখানে অলরেডি বিসি স্কয়ার হয়ে গেছে না? তাহলে আমার এইটার দিকে আর তাকাবো না। আমি এখন আমার গোল হইলো এটাকে আমার এটা বানাতে হবে, তাই না কথাটা? এবার আসো আমি এটা নিয়ে কাজ করি, কিন্তু এটা আমি শুধু বসাবো বর্গাকার বা বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু এস স্কয়ার। বুঝি নাই, বলো তো দেখি। আমি জানি এ বি সি এ কোণ এ এক সমকোণ এবং এ সি তার অতিভুজ। ও সরি, এখানে বিসি তার অতিভুজ না, জি এখানে বিসি, সরি এখানে কি হবে? বিসি তার অতিভুজ। হ্যাঁ, বিসি তার অতিভুজ। হ্যাঁ, এখানে আবার ঠিকই লিখছি, তাই না? তাই বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু এস স্কয়ার যোগ এ বি স্কয়ার। তাহলে কারণ আমাদের এই অর্ডার নাই। এবার আসো এস স্কয়ার একটা মান রেখে আসলাম না আমরা? জি এস স্কয়ারের মান কত? সি ডি স্কয়ার মাইনাস এ ডি স্কয়ার। সি ডি স্কয়ার মাইনাস এ স্কয়ার। ডি স্কয়ার, তাই না? জি এই যুগের এই যুগ এ বি স্কয়ারের একটা মান রেখে আসলাম না? হ্যাঁ, এ বি স্কয়ারের মান রেখে আসি নাই, আমি এ বির মান রেখে আসলাম, তাই না? জি। এ বির মান কত? 2AD 2AD। এখানে এটা কার মান? এটা হলো এ বির মান 2AD। এ বির উপরে আছে হোল স্কয়ার, তার মানের উপরে হোল স্কয়ার। এখন আমরা কি লিখবো? 1 নং ও 2 নং হতে, কারণ এখানে এটা হলো 1 নং এর মান, এটা হলো 2 নং এর মান। আমরা কি লিখবো? 1 নং 2 নং হতে পাই ও 2 নং হতে পাই, তাই না কথাটা? জি এবার আসো বর্গাকার বা বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু সিডি স্কয়ার মাইনাস, কারণ আমরা জানি এটা একটা সমাধানের প্রথম কিসের কাজ? প্রথম ব্র্যাকেটের কাজ, তাই না? তাহলে এ ডি স্কয়ার প্লাস এর প্লাস 2 এর ভেতর স্কয়ার 2 দুগুণে 4 আর এর ভেতর স্কয়ার এ ডি স্কয়ার। বুঝতে কোনো সমস্যা আছে? জি না না। বর্গাকার বা বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু সিডি স্কয়ার, এখানে আর সিডি নাই, তাহলে সিডি স্কয়ার আর এখানে আছে এডি স্কয়ার, এখানে আছে এডি স্কয়ার, এখানে এডি স্কয়ার মাইনাসের একটা, এখানে এডি স্কয়ার প্লাসের 4টা, তাই প্লাসের 4টা থেকে একটা মাইনাসের চলে গেলে আর থাকবে কটা? 3AD স্কয়ার। 3AD স্কয়ার। একেবারে মিলে নাই আমার গোলের সাথে। জি হ্যাঁ, সুতরাং আমি এবার সুতরাং দিয়ে মজা করে লিখবো, সুতরাং বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু 3AD স্কয়ার জি হ্যাঁ প্লাস এটা তো বড়, হ্যাঁ সিডি স্কয়ার ইজ বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু সিডি স্কয়ার যোগ 3AD স্কয়ার। কি হবে? প্রমাণিত প্রমাণিত।
আমরা সবাই বুঝছি ভালো করে? জি একদম ইজি না? জি কোনো সমস্যা নাই, শুধুমাত্র তুমি পিথাগোরাসের সূত্রটা পারলেই চলবে যে পিথাগোরাস কি কইছে, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার লম্ব স্কয়ার।